সর্বাত্মা স্নাপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। আজকে কীর্তনটা আপনার কাছে তেতো লাগছে বলে এটা আসলে কিন্তু তেতো নয়। কীর্তনটা কন্টিনিউয়াসলি শোনা চালু রাখুন, বুঝবেন এই তিতোটা থেকে যেদিন এই কীর্তনটাই মিষ্টি হতে শুরু করেছে সেদিন বুঝবেন পেটের পিত্ত রোগটা চলে গেছে। ডাক্তারবাবুর কাছে গিয়ে রোগী বলে না যা খাচ্ছি মুখে তেতো লাগছে, ডাক্তারবাবু বলে মিছরি খাও ভালো হবে, রোগী বলে মিছরিও খেয়েছি সেও তো তেতো, বলে দেখো মিছরি তেতো লাগে এটা কিন্তু মিছরির দোষ না। কীর্তন যদি মিছরি হয় আর এই মিছরি যদি তোমাদের কাছে অরিজিনাল মিছরি যদি তেতো লাগে এটা কিন্তু মিছরির দোষ না ভাই, এটা কানের দোষ। তা আপনি এক কাজ করো, মিছরি খাওয়াটা যেন ছেড়ো না। এই মিছরি খেতে খেতে যেদিন পিতা মিছরিটা মিঠা মিছরি লাগবে সেদিন বুঝবে পেটের পিত্ত রোগটা গেছে। আমরা আমাদের কাছে পড়তে থাকবো, এইভাবেই আমরা কীর্তন গাইবো, দেখি কতদিন মানুষ এই জিনিসটাকে গ্রাহ্য না করে চলে। এক না একদিন মিষ্টি কিন্তু লাগবেই, লাগতেই হবে। করোনা রঙ্গ ত্রিভঙ্গ শ্যামে কালো শশী হরিব ভঙ্গ শ্যামে কালো শশী, করোনা রঙ্গ ত্রিভঙ্গ শ্যামে কালো শশী। এই গোবিন্দ এখানে বিগড়ে গেছে কল, তোমার বন্ধ চলাচল, যেমন কর্ম তেমন কিছু লহে প্রতিফল। আছে গোবিন্দ এখানে সব কল বিগড়ে গেছে, যা হওয়ার কথা ছিল কিছুই হবে না, চলে যাও। এখানে বিগড়ে গেছে কল, তোমার বন্ধ চলাচল, যেমন কর্ম তেমন কিছু লহে প্রতিফল। এই যে গোবিন্দ খুব মন দিয়ে শোনো, ধিক্তা তিনা ধিক্তা তিনা ধিক্তা, তোমার শুকনায় আদরে কাজ কি নাগর, তোমার শুকনায় আদরে কাজ কি নাগর, তোমার শুকনায় আদরে কাজ কি নাগর, এইখানে বাজিও না ফুটো বাঁশি। ফুটো বাঁশি বাজিয়েও এখানে আর কোনো তুমি কিছু করতে পারবে না। ও শ্যামে কালো শশী, করোনা রঙ্গ ত্রিভঙ্গ শ্যামে কালো শশী, করোনা রঙ্গ ত্রিভঙ্গ শ্যামে কালো শশী। আরেকটা কথা বলি, কৃষ্ণ শুনছে আর ললিতা বলে যাচ্ছে, গালমন্দ করে যাচ্ছে। কি বলছে? ভ্রমর হলে পদ্ম মধু খায়, আপন গরবে বেড়ায়, প্রাণ হন্তে বসে না পচা গোবরের গাদায়। যে বাঘ হবে 1 মাস যদি খাবার না পায় তবু না খেয়ে থাকবে, কিন্তু বেটা ঘাস খাবে না, তাই তো? মাংস ছাড়া বাঘ কিন্তু খাবে না। তার যে সত্যিকারের মৌমাছি হবে পদ্ম ফুলের মধু খেয়ে সে বাঁচবে, সত্যিকারের আসল যে মৌমাছি। আর যে নকল মৌমাছি 2 নম্বরই মৌমাছি, সে পদ্ম ফুলেও বসবে, আবার গোবরের গাদাও বসবে, আবার হলুদ রং ওইটাতেও বসবে, তার আনাগোনা সব জায়গায়। তা তোমায় বলি, এই যে তুমি একটা ভ্রমর, দেখতে তো কালো, মৌমাছির মতোই তোমার গায়ের রং। তুমি প্রজা ভ্রমর, তুমি পচা ভ্রমর বুঝলে না গো, তুমি পচা মানে তুমি গোবরের গাদাতেও আছো, আবার পদ্ম ফুলেও আছো, আবার নোংরা ওইটাতেও আছো, তুমি পচা ভ্রমর বুঝলে না গো। আমি বলবো না অধিক বেশি, শ্যামে কালো শশী, গৌর হরিব রঙ্গ ত্রিভঙ্গ শ্যামে কালো শশী, করোনা রঙ্গ ত্রিভঙ্গ শ্যামে কালো শশী, করোনা রঙ্গ ত্রিভঙ্গ। ভঙ্গ শ্যামে কালো শশী। শেষ কথা বলবো, ঘরে লইয়া পুষ্পহার চন্দন, ধ্বনি করে জাগর, অভিমানে মত্ত হয়ে বসেছে এখন। তুমি নিজে রাধাকে বলছো পুষ্প সাজাও, চন্দন বাটো, খাবার বানাও, আর এদিকে তোমারই পাত্তা নেই। যার বিয়ে তার হুঁশ নেই আর পাড়াপড়শির ঘুম নেই। ঘরে লইয়া পুষ্পহার চন্দন, ধ্বনি করে জাগর,
এখন রাধারানীকে রাত জাগিয়েছে, এবার মজাটা বোঝো। ঘরে লয়ে পুষ্পহার চন্দন ধ্বনি করে জাগরণ, অভিমানে মত্ত হয়ে বসেছে এখন, অভিমানে মত্ত হয়ে বসেছে এখন, অভিমানে মত হয়ে বসেছে এখন। তুমি যা করো তা করো, এখন হেসো না দে তো হাসি। আছে। এখন হেসো না তো হাসি। কিছু কিছু মানুষ আছে না, হাসলে দেখতে ভালো লাগে, কিছু কিছু মানুষ আছে তাদের হাসি মুখ দেখতে ভালো লাগে, মনে করে যতই ঝগড়া ঝামেলা অশান্তি হোক, আমি যদি একবার হেসে দিই সে আমার হাসি দেখে রাগটা ভুলে যাবে। ভাবে তো অনেক সময় মানুষ যে আমি একটা হাসি দেবো আমার উপর সব রাগ ফেলে দেবে। যেমন ওই মেয়েরা মনে করে আর কি, যতই ঝগড়া করব যতই অশান্তি করব এটা আমার অধিকার, তুমি আমার মান ভাঙাবে, তুমি আমার পায়ে ক্ষমা চাইবে, এটা তোমার কর্তব্য। হ্যাঁ, তা মেয়েরা মুখ ফুলিয়ে থাকবে, অভিমান করবে, ঘোষা করবে, যাই করবে, এটা মেয়েদের জন্মগত অধিকার। হ্যাঁ, তা তুমি যা করো তা করো, এখন হেসো না দে তো হাসি। ওই দাঁত বের করা হাসিতে আর কোনো কাজ নাই গো। ও শ্যাম কালো শশী করো না রঙ্গ অতি ভঙ্গ, শ্যাম কালো শশী করো না রঙ্গ অতি ভঙ্গ শ্যাম কালো শশী। তোমার শুকনা আদর কাজে কি নাগর, নাগর 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 নাগর। তোমার শুকনা আদর কাজে কি নাগর, তুমি থেকো নাই অধিক বেশি। ও শ্যাম কালো শশী করো না রঙ্গ অতি ভঙ্গ, শ্যাম কালো শশী উলুধ্বনি হরিব। অতি ভঙ্গ শ্যাম কালো শশী, করো না রঙ্গ অতি ভঙ্গ শ্যাম কালো শশী। ও শ্যাম কালো শশী, ও শ্যাম কালো শশী। অনেকগুলো কটু কথা শুনিয়ে দিল গোবিন্দকে। গোবিন্দ এবার কি করে কি না করে কিছু ভেবে পায় না, কি করবে কিছু বুঝতে পারছে না। সারা রাত কথা দিয়ে চন্দ্রাবলীর সনে কুসুম শয়নে নিশির আপহরণ করেছি, আর ভোরবেলা এসে রাধারানীর কাছে পায়ে ধরে যদিও বা ক্ষমা চাই, তাতে কি কোনো লাভ হবে? গোবিন্দ ভাবলেন না, রাগ তার উপরেই বেশি মানুষ করতে পারে যাকে বেশি ভালোবাসে। রাধারানী তো আমাকে অনেক বেশি ভালোবাসে, ওই জন্য আমার ওপর অনেক রাগ করে আছে, মানটাও তো আমাকেই ভাঙাতে হবে। গোবিন্দ আমার চুপি চুপি এক পা দুপা করে রাধারানীর দিকে এগিয়ে যায় আস্তে আস্তে। এখন সহজ সরল যারা মেয়ে হয় কি না, খুব মন দিয়ে শুনবেন প্রত্যেকটা কথা, যে দাঁড়িয়ে আছেন বসে আছেন, সহজ সরল যে মেয়েরা হয় ওরা ঠিক রাগ করতে জানে না। রাগ করতে জানে, মনে করুন এই ঝগড়া করলো 5 মিনিট পরে আবার ঠিক হয়ে গেল, নিজে থেকেই কথা বলছে। রাধারানী হলেন এই প্রকৃতির মেয়ে। সখীরা শিখিয়ে দিই চাই, গোবিন্দ যখন আসবে মুখটা ঠিক এরকম করে মাঝে মাঝে আওয়াজ করবি, ঘোষা করে থাকবি। রাধারানী বলছে সে আবার কেমন করে করতে হয়। হ্যাঁ, রাগ করতে জানে না, আমার কত সহজ সরল মেয়ে রে, রাজার মেয়ে, রাগ করতে জানো না, রাজার মেয়ে হয়েছে। শোন শোন শোন, কি করে ভালোবাসার মানুষের উপর মান জমাতে হয়, রাগ করতে হয়, আমাদের কাছে একটু শিখে নে। খুব মন দিয়ে শুনবেন, একটা খুব প্রাচীন গান গাইছি। কাতরা রাধিকা দেখিয়া অধিকা, বিশাখা আসিয়া কয়। মানে গোবিন্দ যখন আসছে না, রাধারানী কেমন একটা নিঝুম মতো হয়ে গেছে। ইস, আমার ভাগ্যে এইগুলো হচ্ছে, কেন হচ্ছে, কাতর হয়ে গেছে। এই রাধাকে দেখে ললিতা কি বলছে, খুব মন দিয়ে শোনেন প্রত্যেকটা কথা। কাতরা রাধিকা দেখিয়া অধিকা, বিশাখা আসিয়া কয়। কি কারণে ধনী অমন হইলি, কি কারণে ধনী অমন হইলি, নাহি কো শরম
নাহি কো শরম ভয়, নাহি কো শরম ভয়। এই রাধে, অমন মুখ ভার করে রাখলে চলবে না, এমন করে মুখ করবি যাতে তোকে দেখে সে ভয় পায়। ধনী শুনো না আমার কথা, শোনি শুনো না আমার কথা, ধনী শুনো না আমার। এই এই রাধে, আমার ঠাই শোন, ধনী শুনো না আমার ঠাই। কি বলছে খুব মন দিয়ে শোন। চতুরের সনে প্রীতি করিলে, চতুরের সনে প্রীতি করিলে, অধিক চাতুরি চাই, অধিক চাতুরি চাই, অধিক চাতুরি চাই। গোবিন্দ চতুরের শিরোমণি, সে বড় পাকা চতুর। তার সঙ্গে যখন তুমি সংসার বেঁধেছো, প্রেম করেছো, তোমাকে আরো বড় চতুর হতে হবে। কেমন চতুর? আস্তে আস্তে কীর্তনে না খুব মজা আছে, যদি মন দিয়ে শুনতে পারে। কেমন চাতুর ওই মন দিয়ে শোন। যাইবি পশ্চিমে, বলিবি দক্ষিণে, দাঁড়াবি পূরব মুখে। যাইবি পশ্চিমে, বলিবি দক্ষিণে, দাঁড়াবি পূরব মুখে। একটু আরো বাংলায় বুঝিয়ে বলবো। মনে করুন প্রেমিক প্রেমিকার মোবাইলে কথা হচ্ছে। এখনকার ছেলেমেয়েরা যেমন আর কি, তখনকার দিনে যে চিঠিপত্রের প্রেম ছিল তা তো এখন আর নেই। এখন সবাই হ্যালো 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 করে সব গেল। যাই হোক, তা প্রেমিক যে নায়ক জিজ্ঞেস করে, হ্যাঁ গো কোথায় আছো? মেয়েটা বলে এই তো পশ্চিম দিকে। পশ্চিম দিকে আছি, কিন্তু তুমি পশ্চিম দিকে এসো না, তুমি এসো পূর্ব দিকে। অথচ মেয়েটা দাঁড়িয়ে আছে উত্তর দিকে। নাকে দড়ি দিয়ে ঘোরানো কল যাকে বলে। নাকে দড়ি দিয়ে ঘোরাবি কেমন করে? যাইবি পশ্চিমে, বলিবি দক্ষিণে, দাঁড়াবি পূরব মুখে, দাঁড়াবি পূরব মুখে। গোপন প্রীতি গোপনে রাখিবি, গোপন প্রীতি গোপনে রাখিবি, তবে তো রহিবি সুখে, তবে তো রহিবি সুখে। মুখে প্রকাশ করবি না তুই তোর ভিতরে অবস্থাটা কেমন। বাইরে এমন ভাব দেখাবি জানো হুতুম পেঁচার মতো মুখটা হয়ে আছে, খুব রেগে আছিস আর কি। এই যে গোপন প্রীতি গোপনে রাখিবি, থাকিবি মনের কাজে। গোপন প্রীতি গোপনে রাখিবি। এইভাবে যদি প্রেমিককে নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারিস, তোকে আর বারবার জ্বালাতন করবে না। মনে করো প্রেমিক বাড়ির বাইরে এসে শুধু ফোন করে, কোথায় আছো, একবার বেরিয়ে এসো। এই জ্বালাতনটা হবে না। তোমার বাড়ি মনে করো পূর্ব দিকে, আর তুমি প্রেমিকাকে ঠিকানা দিয়েছো আমার বাড়ি পশ্চিম দিকে। সে বেটা পশ্চিম দিক খালি ঘুরে 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 আর বাড়ি খুঁজে পায় না, তাহলে আর তোমাকে জ্বালাতন করলো? করলো কি? প্রেম সে বলো রাধে রাধে। গোপন প্রীতি গোপনে রাখিবি, সাধিবি মনের কাজ। গোপন প্রীতি গোপনে রাখিবি মনের কাজ। এর পরের কথাটা শুনুন। সাপের মুখেতে ঢাকিয়া না চাবি, সাপের ধনী রাধা। সাপের মুখেতে ঢাকিয়া না যাবি, থাকিবি পরম সুখে, থাকিবি পরম সুখ। সার্কাসে যারা জাদু দেখায়, সাপের খেলা অনেক সময় হয়। প্রথম যখন সাপের খেলায় অধ্যাবসায় হয়, মানে প্র্যাকটিস হয় সাপের খেলার, প্রথম হয় কি, সাপের চোখ মুখ সব কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয়, যাতে কোনো দিকে না দেখতে পায়, হঠাৎ যেন ফোঁস না করতে পারে, কাউকে আঘাত না করতে পারে। মনে করে গোবিন্দ সেই সাপ, দিশাহীন সাপ,
সেই দিশাহীন সাপের মুখে তোমার প্রেমরূপী কাপড়টা জড়িয়ে দাও, তাহলে গোবিন্দ তোমার প্রেমে অন্ধ, তুমি যেই দিকে যাবে গোবিন্দ সেই দিকে যাবে। সাপের মুখেতে ঢাকিয়া না যাবি, তবে তো রহিবি সুখে। সাপের মুখেতে ইয়া না করি অভিনীর সুখে। ধনী তবে তো রহিবি সুখে, ধনী তবে তো রহিবি সুখে ধনী তবে তো রহিবি। এই আরো মন দিয়ে শোন। যে জন চতুর সুমেরু শিখর সুতায় গাঁথিতে পারে, যে জন চতুর সুমেরু শিখর সুতায় গাঁথিতে পারে। আস্তে আস্তে, কথা খুব সোজা, কথা খুব সোজা। যত বড় হাতি হোক, মাকড়সার জালে যদি ধরা পড়ে বুঝবে সে হাতি বোকা। যত বড় হাতি হোক, ওই যে একটা কথা আছে না, যে শেষ সময় আমরা কার কাছে থাকবো, কার কাছে থাকবো, কার আশ্রয় থাকবো? যে জন মাকড়সার জালে হাতি বাঁধায় আর পাথর ভাষায় জলে। প্রভু আমি শরণ নিলাম তারি চরণ তলে। মাকড়সার জালে হাতি বাঁধায় এমন মানুষ জগতে একজন, আর পাথর জলে ভাষায় তিনিও একজন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে যে জন চতুর সুমেরু শিখর, যে হিমালয় পর্বতের মতো বিশাল পর্বতকে সুতার মধ্যে বেঁধে টেনে টেনে যেখানে খুশি নিয়ে যেতে পারে, তার নামই হলো নারী জাতি। যে জন চতুর সুমেরু শিখর সুতায় গাঁথিতে পারে, যে জন চতুর সুমেরু শিখর সুতায় গাঁথিতে পারে। দীনবন্ধু কহে, দীনবন্ধু কহে চরণে শরণ রেখো যে যেন মরে। দীনবন্ধু কহে চরণে শরণ রেখো চরণ তলে। রাধারানী আমার মানে বসিল, রাধারানী আমার মনে বসিল। বলি ঘুমটা টেনে আঁচল ঢেকে, রাধারানী আমার মানে বসিল। ঘুমটা টেনে আঁচলে পেতে বলি বদন ঢেকে বসে রাধে, আমি আমার মনে বসিল। হে বদন ঢেকে বসে রাধে। ধরণী আমার মনে বসিল। অভিমানিনী রাধারানী বদন ঢেকে বসে রাধে। রাধারানী বসন থেকে বসে, অভিমানিনী রাধার বসন থেকে বসে মুখে। বদন ঢেকে বসে রাধে। বদন থেকে বসে। বদন থেকে বসে পড়েছে। আচ্ছা, মেয়েদের মান ভাঙানোর অনেকগুলো উপায় আছে। কি কি? সাম দাম ক্রিয়াভেদ নতি উপেক্ষার অশান্ত। সাম মানে মিষ্টি মিষ্টি কথা, মিষ্টি মিষ্টি কথা বলে মান ভাঙানো যায়। এটাও যদি না হয় দান, দান। মনে করুন আপনার স্ত্রী রেগে আছে, সেনকো গোল্ড থেকে একটা সোনার হার কিনে এনে ভেবেছিলাম একজনকে দেবো, যাকে দেবো সে তো আমার সঙ্গে কথাই বলে না, দেখি রাস্তায় কাকে পাই, যার পাই তার দিয়ে দেবো। হ্যাঁ, কি করবো? সোনার দাম অনেক, হ্যাঁ তা ঠিক। সাম দান, দান করলে মেয়েরা খুশি হয়। সুন্দর বেনারসি শাড়ি মনে করুন বা সোনা। সাম দাম ক্রিয়া মনে করুন, এতেও যদি কোনো কাজ না হয়, এমন কোনো কাজ করে দেখাতে হবে যাতে তোমার স্ত্রী খুশি হয়। কেমন কাজ? মনে করো তুমি সাঁতার কাটতে পারো না, তোমার স্ত্রী জানে জলে নামলে তুমি জলে ডুবে মারাও যেতে পারো। এমন একটা ভঙ্গি করে তুমি জলে নামবে যে যেন তাকে ছাড়া তুমি জলে ঝাঁপ দিতে যাচ্ছ, জলে ঝাঁপ দিয়ে তুমি মারা যাবে। কিন্তু যেই না তুমি জলে নামলে দেখলে দিব্যি তুমি সাঁতার কেটে বেড়াচ্ছ। স্ত্রীর কাছে এই একটা অদ্ভুত কাজ। ওরে বাবা, স্বামী এটা জানে না, এটা শিখলো কবে? মানে মাথাটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া, মান থেকে অন্যদিকে। ঠিক, তুমি এটা কবে শিখলে?
এই যে আর কি তখন মানটা ভেঙে আবার